নমস্কার, এসকে অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, যাদের অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হয়ে গেছে, অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হয়েছে, তাদের জন্য অফিসিয়াল একটি বিজ্ঞপ্তি নোটিশ জারি করলো। তো ভিডিওটি দেখো, প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ জানাবো। অত্যন্ত খুশির খবর, আশা করি তোমরা প্রায় প্রত্যেকে জানো যে অন্নপূর্ণা যোজনার থেকে প্রচুর সংখ্যক প্রার্থীর ফর্ম বাতিল হয়ে গেছে, যারা যোগ্য প্রার্থী। এই অ্যাপ্লিকেশন রিজেক্ট নিয়ে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিল এবং অফিসিয়াল একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এবং সেই নোটিশে কি কি বলা আছে, কারা কারা টাকা পাবে এবং কি কি প্রসেসে এই টাকাগুলো দেওয়া হবে যাদের রিজেক্টেড হয়েছে, প্রত্যেকটা বিষয়ে দেখে দিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। এই মুহূর্তে অনস্ক্রিন যে নোটিশটি দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ সেক্রেটারির তরফ থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে যাদের ফর্ম রিজেক্টেড হয়েছে সেই বিষয়ে কিন্তু পর্যালোচনা করা হয়েছে এবং এই নোটিশে কি কি উল্লেখ করা আছে প্রত্যেকটা বিষয় তোমরা এই ভিডিওতে জানতে পারবে। একদম বাংলা ভাষায় আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে পরিষ্কার বলা আছে, এ রিভিউ মিটিং অন্নপূর্ণা যোজনা পোস্ট বেনিফিট ডিস্ট্রিবিউশন ওয়াজ চেয়ার্ড বাই দ্য চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট নবান্ন। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে চিফ সেক্রেটারি যে টোটাল আবেদনের সংখ্যা যেটা 1,62,00,000, টোটাল আবেদনের সংখ্যা 1,62,00,000 এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা হয়েছে 1,22,00,000। 1,22,00,000 অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে এবং এই 1,62,00,000 মধ্যে যে সংখ্যাটা বাদ পড়ে গেছে অর্থাৎ রিজেক্টেড হয়েছে সেটা হচ্ছে 27,83,000। 27,83,000 অ্যাপ্লিকেশন বাতিল পড়েছে এবং যেগুলো কারণ বলা হচ্ছে এই নোটিশে যে কারণগুলো বলা হচ্ছে, যদি ট্যাক্স পেয়ার হয় অর্থাৎ যারা কর প্রদান করেন তাদের অ্যাপ্লিকেশন বাতিল হয়েছে এবং যাদের পাকা ঘর আছে 3টি তাদের বাতিল হচ্ছে এবং যারা জিএসটির আওতায় আছে তাদের ফর্ম বাতিল হচ্ছে। তবে সবথেকে বড় ব্যাপার, যারা যোগ্য প্রার্থী, যারা ট্যাক্স পে করে না, যাদের পাকা ঘর নেই 3টে বা যারা জিএসটির অধীনে নেই, তাদেরও কিন্তু ফর্ম একটা বড় সংখ্যায় বাতিল হয়েছে। এটা কিন্তু প্রায় প্রত্যেকেই জানো। প্রচুর সংখ্যক প্রার্থী যারা যোগ্য তাদেরও কিন্তু ফর্ম বাতিল হয়েছে। তবে এই নোটিশে পরিষ্কার প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করা আছে। ভিডিওটি দেখো, বাংলা ভাষায় আমি ক্লিয়ার করে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের বর্তমান স্ট্যাটাস কি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। পাশাপাশি যাদের পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে তাদের ক্ষেত্রে কি বলা আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এরপরে বলা আছে 5 তারিখ থেকে 5/7/2026 থেকে ফিল্ডে গিয়ে ডেটা কালেক্ট করে আপলোড করার কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। যাদের ফর্ম বাতিল হয়েছে এবং যাদের নাম আসেনি অন্নপূর্ণা যোজনাতে, যারা টাকা পায়নি, যারা অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করেছে, তাদের কিন্তু ফিল্ডে গিয়ে 5/7/2026 থেকে সেখানে কিন্তু ডকুমেন্টগুলো আপলোড করার কথা বা ডেটাগুলো আপলোড করার কথা কিন্তু বলা হয়েছে। 5 তারিখ থেকে শুরু, যেখানে 7 দিন কিন্তু সময় দেওয়ার কথা বলা হয়েছে। 7 দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে যাতে কোনো যোগ্য প্রার্থী এই সুবিধা বা এই প্রকল্প থেকে বাদ না পড়ে। এটা কিন্তু পরিষ্কার তারা জানিয়েছে। যোগ্য প্রার্থী যাতে বাদ না পড়ে সেই বিষয়টা দেখতে 7 দিনের মধ্যে এই ফিল্ড ভেরিফিকেশান, ফিল্ডে গিয়ে ডেটা কিন্তু আপলোড করা, সেটা কিন্তু 7 দিনের মধ্যে কমপ্লিট হতে হবে, তেমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং তাদের সুবিধা, আধারযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থাকে সেগুলো সমস্যার সমাধান কিন্তু করার কথা উল্লেখ করা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে আর কি বলা আছে প্রত্যেকটা বিষয়ে আমি ক্লিয়ার করে দিচ্ছি, তো ভিডিওটি দেখতে থাকো। এবং বলা আছে, অনেকেই অ্যাপ্লাই করেছে অফলাইনের মাধ্যমে, কিন্তু সেই অফলাইন ফর্মের যে ডেটাগুলো সেগুলো কিন্তু এখনও পর্যন্ত ডেটা এন্ট্রি বা ডিজিটালি কিন্তু করা হয়নি। এই ডিজিটালি করার কথা উল্লেখ করা হয়েছে। যারা অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছে, সেটা অফলাইনে বিডিও অফিস হতে পারে অথবা জেকেএস অর্থাৎ জনকল্যাণ শিবিরে গিয়ে যারা ফর্ম জমা করেছে, যাদের এখনও ডিজিটালি করা হয়নি, সেই সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মগুলো ডিজিটালি করার কথা উল্লেখ করা হয়েছে। সেটাও কিন্তু 7 দিনের মধ্যে প্রত্যেকটা তথ্য আপলোড করার কথা উল্লেখ করা হচ্ছে। যারা জনকল্যাণ শিবিরে অ্যাপ্লাই করেছে, পাশাপাশি যারা অফলাইনের মাধ্যমে বিডিও অফিসে ফর্ম জমা করেছে, প্রতিটি তথ্য কালেক্ট করা হবে। যাদের ফর্ম বাতিল হয়েছে, যাদের ফর্ম রিজেক্টেড হয়েছে, প্রত্যেকটা তথ্য কালেক্ট করা হবে এবং 10 তারিখের মধ্যে এবং 10ই জুলাইয়ের মধ্যে যাদের ফর্ম বাতিল হয়েছে সেই কারণগুলো, রিজনগুলো কিন্তু তুলে ধরতে হবে। কার ফর্ম বাতিল হয়েছে, কি কারণে, প্রত্যেকটা কারণ কিন্তু তুলে ধরতে হবে 10 তারিখের মধ্যে। সেটা কিন্তু পরিষ্কার জানানো হয়েছে। এবং 10 তারিখের পর যদি তোমরা যোগ্য হও, যে কারণটার জন্য তোমাদের ফর্ম বাতিল হয়েছে সেটা তোমরা কারেকশন করেই কিন্তু তোমরা টাকা পাবে। বোঝা গেল? তো 10 তারিখের মধ্যে কারেকশন হবে এবং তোমাদের যে ডেটাগুলো, যাদের ফর্ম বাতিল হয়েছে সেই সমস্ত ডেটাগুলো কিন্তু কালেক্ট করা হবে 5 দিনের মধ্যে।
তো আশা করছি তোমরা বুঝতে পারলে। এবং এমনও প্রচুর সংখ্যক প্রার্থী রয়েছে যারা যোগ্য প্রার্থী নয়, টাকা পাচ্ছে, সেটাও কিন্তু তদন্ত হবে এবং তাদেরও নাম কিন্তু বাদ পড়ে যাবে। যদি এরকম কোনো প্রার্থী থাকে যারা টাকা পাচ্ছে তবে সে যোগ্য প্রার্থী নয়, তাদের নাম কিন্তু বাদ পড়ে যাবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। কোনো যোগ্য প্রার্থী এখান থেকে বাদ পড়বে না। যারা পাবে, যারা যোগ্য প্রার্থী, কোনো ভুলের কারণে যাদের ফর্ম বাতিল হয়েছে তারা কিন্তু অবশ্যই টাকা পাবে। তেমন কোনো ব্যাপার নেই যে টাকা পাবে না, অবশ্যই তোমরা টাকা পাবে। কোনো টেনশন নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার বড় পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি জানিয়ে দিচ্ছি, যাদের পেমেন্ট ফেলিয়ার দেখতে পাচ্ছ ব্যাংক সংক্রান্ত কোনো সমস্যার কারণে যারা টাকা পাচ্ছে না বা আধার সংক্রান্ত কোনো কারণে যারা টাকা পাচ্ছে না, সেই সমস্ত তথ্যগুলো জেলা প্রশাসনের কাছে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সমস্ত বিষয়গুলো তারা দেখবে। তো যাদের পেমেন্ট ফেলিয়ার তোমরা দেখতে পাচ্ছ, জেলা প্রশাসন কিন্তু তৎপর হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে। যে সমস্ত প্রবলেমগুলো তোমাদের হচ্ছে, যারা এই প্রকল্পের জন্য যোগ্য প্রার্থী, যাতে তাদের নাম বাদ না পড়ে, তার জন্য কিন্তু কড়া পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হলো। তো আশা রাখছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রবলেমগুলো সলভ হবে এবং তোমরা পরবর্তী মাসের জন্য যোগ্য প্রার্থী হবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। তো যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট কী কারণে হয়েছে সেই পার্টিকুলার কারণ কিন্তু তুলে ধরা হবে এবং সেই পার্টিকুলার কারণ কিন্তু তোমরা পরবর্তীতে তোমরা এডিট বা মডিফাই করতে পারবে। সংশোধন করলেই কিন্তু তোমরা টাকা পাবে। সেটাও 10 তারিখের পর কিন্তু তোমরা এই ডেটাগুলো কালেক্ট করা হবে। যাদের অ্যাপ্লিকেশন বাতিল হয়েছে সেই সমস্ত ডেটাগুলো কালেক্ট করা হবে অন ফিল্ডে গিয়ে কিন্তু তোমাদের ডেটাগুলো কালেক্ট করা হবে। কার কী কারণে ফর্মগুলো বাতিল হচ্ছে সেটা 10 তারিখের মধ্যে কিন্তু আপডেট রিজনগুলো কিন্তু তুলে ধরা হবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। তো তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বর্তমানে কি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই নোটিশটি রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।